আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছ থেকে যে গাড়িগুলো পার্কিং করে যাচ্ছে, এই গাড়িগুলো যদি পার্কিং করে এখান থেকে যায় তাহলে তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট ভাড়া নেওয়া হবে এবং এই জায়গাটা কিন্তু ইজারা দেওয়া বা লিজ নেওয়া। কিন্তু এই পার্কিং এরিয়ার বাইরে গিয়ে যে ইউটার্নটা রয়েছে এখান থেকে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। আসুন আমরা আপনাদেরকে দেখাই চাঁদাবাজির নতুন ফাঁদ। ইউটার্ন নেওয়া হচ্ছিল, এখন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে যে এখান থেকে যে গাড়িটা ঘুরতেছে, এখান থেকে গাড়িটা ঘুরলে পুরো রাস্তাটা জ্যাম হয়ে থাকে। ঠিক আছে, এই কারণে এটা বন্ধ করা হয়েছে। আমরা দেখছিলাম যে এখান থেকে ইউটার্ন নেওয়ার পরে যেসব গাড়ি ইউটার্ন নিচ্ছে তাদের কাছ থেকেও টাকা নিচ্ছে। না না, এগুলা ফালতু কথা, কে বলে এগুলা? এখান থেকে ইউটার্ন নিচ্ছে। হ্যাঁ, এই সামনে থেকে। কোন থেকে? কোন থেকে? এই যে কাঁঠালতলার থেকে। সামনে কিন্তু কাঁঠালতলা। এইখানে রেডের বলতে কি এটা আমরা তো দিলাম 1,27,00,000 টাকা, 1,01,00,000 টাকা আমার মূল টাকা, আর 15 লাখ টাকা হচ্ছে ব্যাট, 10 লাখ টাকা ট্যাক্স, মোটা মোটা 1,27,00,000 টাকা আর কি। সাইনবোর্ডের ভিতর দিয়ে যে সমস্ত বাস প্রবেশ করেছে, পার্কিং এরিয়া ব্যবহার করেছে, তাদের জন্য পার্কিং চার্জ প্রযোজ্য। কিন্তু যদি কোনো গাড়ি বা কোনো রিক্সা বা কোনো বাস কেউ যদি ঠিক পার্কিং এরিয়ার 50 ফুট সামনে দিয়ে দেখবেন আপনার একটা ইউটার্ন আছে, ওই ইউটার্ন ব্যবহার করে যদি কেউ চলে যায় সেখান থেকে পার্কিং ফি প্রযোজ্য নয়। হ্যাঁ, যদি কেউ এটা যদি করে যে ইউটার্ন ব্যবহার করেছে অথচ সেখান থেকে পার্কিং ফি আদায় করেছে, এরকম যদি কেউ করে তাহলে সেটা সম্পূর্ণ অবৈধ এবং এটা অপরাধ, তাকে আইনের আওতায় আনা প্রয়োজন। ট্রাফিক আছে, পুলিশ আছে, সার্জেন্ট আছে, তাদেরকে আপনাদের দায়িত্ব তো এটা। তুমি তো এটা বন্ধ করতে পারো না, এটা তো বন্ধ করতে পারো না। কেন করতে হতো? তাহলে ইজারা নিলে তুমি ইজারা হিসাবে তুমি গাড়িগুলোকে সামনে নাও, তাহলে এই রাস্তাটা তো সুন্দর করে চলে যায়। যারা পার্কিং এরিয়া তো সামনে